আগেরটা দেখছিলাম কি অস্ত্রধারী ব্যক্তি, পার্থক্য দেখেন, অস্ত্রধারী ব্যক্তি আর একটা হচ্ছে কি চুরিদায় দণ্ডিত, পূর্বের চুরি দণ্ডিত হয়েছে, আর একটা হচ্ছে কি সাসপেক্ট। তিনটা বলছিলাম, তিনে। এখন চার, চারে গিয়ে হচ্ছে এখানেও তিনটা পাবো। একটা হচ্ছে চুরি, প্রথম হচ্ছে চুরি, তার হচ্ছে প্রতারণার মাধ্যমে যে মালটা পাইলেন এটা দখল নিলেন, আর এটা হচ্ছে লেনদেন করলেন। এক কথা চোরাই মালের সাথে কানেক্টেড। আমরা এই যে পেনাল কোডে যেরকম 410, 11, 12, 13, 14, 15, 13, 14 পর্যন্ত, 15 না, 15 আবার আলাদা। তাহলে চুরি বা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত মালামাল একটা পসেশন নিবে আর একটা লেনদেন করবে। বুঝতে পারছেন? কোন আইনে বলছে? এটা হচ্ছে বেঙ্গল ক্রিমিনাল ল, শিল্প এলাকা অ্যামেন্ডমেন্ট 1940। এখানে আমরা গিয়ে তিনটা বিষয় পাবো, এখানে আর কোনো আলাদা কোনো ব্যাখ্যা নেই। আগেটা 3 মাস, এখানে হচ্ছে, এখানে জরিমানার কথা বলছে, বাট এখানে সর্বোচ্চ হচ্ছে 100 টাকা জরিমানা, 6 মাস বলছে। সাজাটা মুখস্থ করা যায় এটা। এখানে চারের একে যায় দেখবো আমরা, সবাই একটু মনোযোগ দেন, যে বলছে যে ব্যক্তি কোনো বস্তু নিজের দখলে রাখে, একটা নিজের দখলে পরিবহন করে, বিক্রয় করে, বন্ধক রাখে এবং প্রস্তাব দেয় চুরি করে। এই যে পরিবহন, বন্ধক, দখল, এগুলো আমরা অস্ত্র আইনে পাইছি কথাগুলো, ভাষাগুলো। যে এই যে শিল্প এলাকায় যদি কোনো কিছু নিয়ে নিজের দখল রাখছে, পরিবহন করছে, বিক্রয় করছে, বন্ধক রাখছে, প্রস্তাব দিছে, যা চুরি হয়েছে, প্রতারণার মাধ্যমে চুরি হয়েছে, যেটা প্যানেল কোডের কথা ভাষাগুলো আছে, প্রতারণার মাধ্যমে অর্জিত হয়েছে, যেটা হচ্ছে আমরা ওই যে সুরাইমালের ভিতরে পাইছি, এবং বিশ্বাস হওয়ার কারণ রয়েছে, সে যদি ম্যাজিস্ট্রেটের সন্তুষ্ট যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, যে আপনি যে পরীক্ষা আসে যে কোন কোন ক্ষেত্রে চুরাই মাল হিসেবে গণ্য হয় না, একটা 410-এর একটা দেখবেন ছোট করে আছে, কোন ক্ষেত্রে চুরাই মাল গণ্য হয়, কোন ক্ষেত্রে চুরাই মাল গণ্য হয় না, যারা 410 পড়ে। এই ক্ষেত্রে বলছে যে আপনি যে আপনার কাছে চোরাই মালটা আছে, চুরি করে নিয়ে আসছেন, প্রতারণার মাধ্যমে নিজ দখলে রাখছেন, বেচাকেনা করছেন, লেনদেন করছেন, এই ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট আপনাকে জিজ্ঞেস করে, আপনি যদি জবাব দিতে ব্যর্থ হন, তাকে সর্বোচ্চ 100 টাকা আপনাকে জরিমানা করবে, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে যদি ব্যর্থ হন। এটা হচ্ছে একে, দখল, পরিবহন, প্রতারণার মাধ্যমে যদি এরকম হয়। দুয়ে বলছে যদি অভিযুক্ত ব্যক্তি দাবি করে, যে দাবি করে যে অভিযোগ অ্যাকুস্টেড হইলেন, সাদ্দাম যদি অ্যাকুস্টেড হয় এই আইনে, সে উক্ত বস্তু কারো নিকট থেকে গ্রহণ করেছে, ভেরি গুড, কোনো সমস্যা নাই। অথবা অন্য কারো পক্ষ হতে বাহক, প্রতিনিধি, চাকর হিসেবে তিনি পরিবহন করেছিল। সে এই যে চুরাই মালটা আমি রফিক বাইরে দিচ্ছি, সে নিয়ে কোথাও ক্যারি করে গেছে, কিন্তু সে জানে না এটা আসলে চুরাই মাল, বা এটা কোনো এই শিল্প এলাকার কোনো মালামাল, কিন্তু সে যে কোনো ভাবে তাকে ক্যারি করতে দিচ্ছে। সে যদি এটা প্রমাণ করতে পারে সে বহন করেছিল, তাহলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় তদন্ত শেষে কি করবে, ওই ব্যক্তি, সংশ্লিষ্ট কোনো ব্যক্তি পূর্ববর্তী ক্রেতাকে আদালত হাজির হওয়ার জন্য সমন জারি করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই লোকটা সরাসরি জেল মানে কিছু দিবে না। রফিক ভাই নিয়ে যাচ্ছে, আমি দিচ্ছি রফিক ভাই, কিন্তু আমি জানি এটা চোরাই মাল, কিন্তু আমি তারা বলছি আপনি নিয়ে যান, আমি ক্যারি করতেছি শিল্প এলাকাতে। এখন যদি আমাকে জিজ্ঞেস করে, আমি জবাব দিই যে না এটা আমি না, এটা আমাকে দিচ্ছে, আমি এক জায়গায় পৌঁছাই দিই, এরকম যদি, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে, একটা তদন্ত শুরু করবে। তদন্ত শুরু করার সময় কি করবে, যে ব্যক্তির কাছে তাকে সমন দিবে, সমনদের ডাকবে যে আপনি আসেন জিজ্ঞাসাবাদের জন্য। দুই হচ্ছে সমানের কথা বলছে, ডাইকে আনা জিজ্ঞাসা করবে। আচ্ছা, এটা মনে হয় তিনটা পয়েন্ট না দুইটাই পয়েন্ট? ও আচ্ছা, দুইটাই। পরে হচ্ছে ম্যাজিস্ট্রেট কি করবে, সাক্ষ্য প্রমাণ পর যদি মনে করেন যে উক্ত ব্যক্তি নিজের দখলে রেখেছিল, তার বিশ্বাস করে যথেষ্ট কারণ ছিল, সে চুরি করা পতনের মাধ্যমে অর্জিত, তাহলে তাকে সর্বোচ্চ 100 টাকা, 6 মাস। এখন একটা কথা বলছে, যে ম্যাজিস্ট্রেট যে তদন্তটা করলো, দেখলো যে রফিক ভাই নিয়ে যাচ্ছে, রফিক জানে যে এই মালটা চুরাই মাল, এটা প্রতারণার মাধ্যমে আসছে। ওই যে প্রতারণা, যে চুরাই মালের যে সংজ্ঞা যে ব্যবহার করছি, যে যদি যদি এরকম হয় যে আমি জানি, আমার জানা আছে, যথেষ্ট কারণ ছিল, বিশ্বাস ছিল, এটা অর্জিত, তাহলে সে ওই ব্যক্তি কি করবে, ব্যক্তিকে আগেটা দেখছিলাম সর্বোচ্চ 100 টাকা জরিমানা, এখানেও সর্বোচ্চ 100 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড। তাহলে আমরা এখানে কি কি পেলাম, চুরি বা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত মাল দখল, লেনদেন হলেই হবে 4 ধারা। এই আইন বেঙ্গল ক্রিমিনাল ল অ্যান্ড শিল্প এলাকায়। তাহলে 3 এবং 4-এর পার্থক্য তো একদম ক্লিয়ার। তাহলে এই চুরি বা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত, যদি নিজের ভাষায় করে লেখেন, যদি একটু জানা যায় নিজের মতো করে লিখবেন, চুরি বা প্রতারণা, এখানে এক দুই লেখা মনে দরকার নেই, আপনি লিখবেন চুরি বা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত মাল দখল, কেউ দখল করে, পরিবহন করে, বিক্রি করে, বন্ধক রাখে, বা কোনোভাবে প্রতারণার মাধ্যমে যদি সে যদি নিয়ে আসে, সে প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক তারে 100 টাকা জরিমানা এবং 6 মাস সর্বোচ্চ। এটা হচ্ছে 1942 সালের আইন। 100 টাকা জরিমানা, আপনি বুঝেন যে 1942 সালে কত টাকা ছিল, 6 মাস জেল। কথা আছে, কন্ডিশন হচ্ছে যদি অভিযুক্ত ব্যক্তি বা আসামি, বা যদি মনে করে যে আমি এটা আমি কোনোভাবে পরিবহন করিনি, এটা আমার কাছে, ওদের কাছ থেকে আমি নিয়ে আসছি কাউকে দেওয়ার জন্য, যে এরকম হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তদন্ত করবে। তদন্ত করে পরবর্তী যার কাছে নিয়ে আসছে তার পরবর্তী ক্রেতাকে সমন দিবে আদালত। ম্যাজিস্ট্রেট কি করবেন, সাক্ষ্য প্রমাণ পর যদি মনে করেন উক্ত বস্তু নিজের দখলেই রেখেছিল,
সে জানতো যথেষ্ট কারণ ছিল, সে এই বস্তু চুরি করা প্রতারণার মাধ্যমে অর্জিত হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ 100 টাকা জরিমানা, সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড প্রদান করা যেতে পারে। শেষ। এই ছিল মোটামুটি আমাদের আজকে 1 থেকে 4টা ধারা। কে কে বোঝেন নাই বলেন। আমি